আপনি যদি একজন বার্সা ফ্যান হন এবং আপনি যদি খুব ইজিলি বাটহার্ট হয়ে যান এবং নিজের প্লেয়ারের ক্রিটিসিজম না নিতে পারেন, আপনি ভিডিওটা স্কিপ করেন। আপনি যদি বার্সা ফ্যান হন এবং অল্পতেই আশা হারায় ফেলেন এবং অল্পতেই ট্রেবল জিতে যান, তাইলেও এই ভিডিওটা স্কিপ করেন। শুধুমাত্র কিছু রিয়ালিস্ট এবং যারা প্রপারলি খেলাটা দেখছেন অ্যান্ড যারা এই খেলার কিছু হার্শ রিয়ালিটির ব্যাপারে শুনতে প্রস্তুত, তারা থাকতে পারেন। ভিডিওটা আমি অনেকক্ষণ ধরে মাথায় চিন্তা করছি। অনেকক্ষণ ধরে চিন্তা করে আমি ভিডিওটাকে দুইটা পার্টে এক্সপ্লেন করব। একটা জিনিস আপনারা অনেক শুনবেন এবং এটা মোস্টলি বার্সা বেসড কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে শুনবেন, যে বার্সেলোনা গট দ্য ওয়েক আপ কল, যেটা আমিও বলছি প্রথম গোলটার পরে। প্রথম গোলটা ওয়াজ আ ওয়েক আপ কল, সেকেন্ড গোলটা ওয়াজ নট আ ওয়েক আপ কল, থার্ড গোলটা ওয়াজ নট আ ওয়েক আপ কল, ফার্স্ট হাফ ওয়াজ আ ওয়েক আপ কল, দিস গেম ওয়াজ নট আ ওয়েক আপ কল। আজকের খেলাটা যেটা দেখাইছে সেটা হচ্ছে আমি সিজনের শুরু থেকে যেটা বলে আসতেছি, উই আর নট রেডি টু কম্পিট ফর দ্য ট্রেবল। এই কথাটার মিনিংটা একটু চিন্তা করতে হবে। আপাত দৃষ্টিতে যেরকম শোনায় সেরকম না। যেটা আমি বলছি, এক গ্লাস পানি খান, মাথা ঠান্ডা করেন, বসেন, রিয়ালিস্টিকভাবে আমরা আজকের খেলাটা বোঝার চেষ্টা করি। অ্যান্ড কেন আবারও আমি এই জিনিসটা রিপিট করব, যে রিয়ালিস্টিক্যালি ট্রাভেল ওয়াজ নেভার অ্যান অবজেক্টিভ ফর দিস সিজন, এবং রিয়ালিস্টিক্যালি কেন আমি কখনোই বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট হিসেবে বা ট্রাভেলের ফেভারিট হিসেবে কাউন্ট করতেছিলাম না। এটা একটা পোর্শন। সেকেন্ড পোর্শনটা হচ্ছে, গত ম্যাচে আই টকড অ্যাবাউট 3 প্লেয়ার্স যারা আমাদেরকে জিতাইছে, অ্যান্ড আজকের ম্যাচে আই হ্যাভ টু টক অ্যাবাউট 3 প্লেয়ার্স যাদের কিনা আমার একটু কথা বলতে হবে। ইটস নট ক্রিটিসিজম, ইটস নট প্রেইজ, ইটস নট মানে আননেসেসারি হেট অর প্রেইজ, উই জাস্ট নিড টু টক অ্যাবাউট ইট। সো লেটস টক অ্যাবাউট এ গেম দ্যাট মেনি উইল কল আ ওয়েক আপ কল, but for me it was a reality check. Let's talk about it. আজকে খেলা শুরু হওয়ার আগে, খেলা চলাকালীন সময় কখনোই মনে হয় না আমরা সেমিফাইনালে যাব না। অ্যান্ড আই এম বিং অনেস্ট। আমি সহজে মানে কি বলবো এটাকে, আসলে এখন বিশ্বাস করানোর তার কোনো আপনাদের ওয়ে নাই। সো আমার কাছে কখনোই মনে হয় নাই যে আমরা ম্যাচটা হারবো বা আমরা এই টাইটা কোয়ালিফাই, মানে ম্যাচ বলতে টাইটা আমরা হারবো। কেন? সিম্পলি বিকজ একটা মানুষের জন্য দ্যাট ইজ হান্সি ফ্লিক। 4 গোলের লিড বার্সেলোনা গিভ আপ করবে না, আন্ডার দিস ম্যানেজার এটা হবে না। সো ওই জায়গা থেকে আমার ওই পূর্ণ আত্মবিশ্বাসটা ছিল, যে কারণে আমি প্যানিক করতেছিলাম না। বিরক্ত, ফ্রাস্ট্রেশন, রাগ, অ্যানোয়েন্স, এটা আই থিঙ্ক এনি বার্সেলোনা ফ্যান খুব সহজভাবেই, মানে খুব স্বাভাবিকভাবেই লাগার কথা, রাইট? কোয়ালিফাই করবো না এই থটটা মাথায় আসতেছিল না। কিন্তু যেই থটটা প্রথম থেকে ছিল সেই থটটা রাইট প্রুভেন হওয়াতে ভাল লাগতেছিল না ব্যাপারটা। বার্সেলোনার খামতিগুলা হচ্ছে, বা গুলা বাদ দিই, বার্সেলোনার খামতি বিগত 10 বছর ধরে একটা জিনিসই, মেন্টালিটি। রিয়াল মাদ্রিদের কোর স্ট্রেংথ গত 10-20 বছর ধরে একটাই, মেন্টালিটি। যখন আপনি 4-0 একটা লিড নিয়ে সিগন্যাল ইদুনা পার্কে আসেন, ইট ডাজন্ট কাউন্ট আপনি কি ফুটবল খেলছেন গত ম্যাচে, আপনি কাদেরকে নিয়ে মাঠে নামছেন। ইট ডাজন্ট কাউন্ট আপনার অপোজিশনে কে আছে কে নাই, কে ভালো করতেছে কে ভালো করতেছে না। সিগন্যাল ইদুনা পার্কে আপনি যখন সেকেন্ড লেগ খেলতে যাবেন, আপনি ফুটবল দিয়ে শুধু জিততে পারবেন না। আপনার মেন্টাল এবিলিটি শুধু না, এলিট মেন্টাল এবিলিটি না থাকলে আপনি এই প্রেশার হ্যান্ডেল করতে পারবেন না। এবং আমাদের এলিট মেন্টাল এবিলিটি নাই, আমাদের যেটা আছে ইম্যাচুরিটি। এই কথাগুলো আমি একদমই রাগ থেকে বা ক্ষোভ থেকে বলতেছি না, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমরা খুবই ইয়াং একটা সাইড, যেটা এক্সট্রিমলি ইমোশন ড্রিভেন। আপনি যখন এই টিমটাকে ইমোশনালি মোটিভেটেড দেখবেন, ইউ ক্যানট বিট দেম। এবং যখন এই প্লেয়ারগুলো নিজেদের মস্তিষ্কে হেরে গেছে, তখন আপনি তাদেরকে জিতাতে পারবেন না কোনোভাবেই। 2-1 এক্সেপশন এখানে আছে, পেদ্রি, কুবার্সি, ইনিগো মার্টিনেস, শেজনি। আপাত দৃষ্টিতে আমার মাথায় এই 4টা প্লেয়ার আসতেছে যারা এই ইমোশনের ঊর্ধ্বে ফুটবল খেলে। এই টিমে আর বাকি একটা প্লেয়ারও পারে না।
ইমোশনের ঊর্ধ্বে যে এনফোর্স করা খেলাকে, লেভানডস্কিও কিছুটা ইমোশন ইমিউন, বাট ও এতটা এনফোর্স করতে পারে না যতটা কথার কথা ইনিগো, কুবার্সি, পেদ্রি, শেজনির কথা আমি বললাম। সো যখন একটা টিম এতটা ইমোশন ড্রিভেন, এবং ইমোশন মানে কিন্তু শুধু ভালো লাগা খারাপ লাগা না, ইমোশনাল হচ্ছে পুরো একটা স্পেকট্রাম। সো সেন্টিমেন্ট এই টিমটাকে অনেক দূর ড্রাইভ করে। এবং আজকের দিনে এসে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, এই প্রত্যেকটা জায়গাতে দিস প্লেয়ার্স আর এক্সপোজড টু ইট, এবং ইট প্লেজ উইথ দেয়ার সাইকি। কীরকমভাবে বরুসিয়া ডর্টমুন্ডের সাথে 4-0 গোল দেওয়ার পরে প্রত্যেকটা ফ্যান বেজ এবং ওয়ার্ল্ড মিডিয়া, আপনারা যদি সব স্পোর্টস প্ল্যাটফর্ম ফলো করে থাকেন, সব মিডিয়াতে যেটা এই সিজনে এখন পর্যন্ত এত প্রকাশ্যে সবাই মিলে বলে নাই, সাডেনলি বার্সেলোনাকে ফেভারিট বানায় দেওয়া হচ্ছে। সাডেনলি লামিন ইয়ামালকে ওভার অ্যান্ড ওভার এগেন বলা হচ্ছে বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। অনেক ক্রিয়েটাররাই বলতেছে, বাংলাদেশের কথা বলছি না, বাইরের ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিজমে এই জিনিসটা অনেক বেশি প্রচলিত হচ্ছে। ইট গেটস ইন টু দ্য হেড, কারণ উই আর সো ইয়াং, অ্যান্ড ইটস নট এ ক্রিটিসিজম, ইটস আ ফ্যাক্ট যে একটা টিম যখন এত ইয়াং, এবং আপনার কথাই চিন্তা করেন না, এখন আপনি দেখেন আমরা ফেসবুকের 10-12 বছর আগের, বা 10-12 বছর, 4-5 বছর আগের আমাদের নিজেদের পোস্ট দেখে কী ধরনের ক্রিঞ্জ খাই, বুকে হাত থেকে বলতে পারবেন যে আপনি ক্রিঞ্জ খান না? কারো দেখাইতে পারবেন 4-5-7 বছর আগের পোস্ট? পারবেন না, বিকজ বায়োলজিক্যালি আপনি ডিজাইনড না টু হ্যাভ দ্যাট ম্যাচুরিটি অ্যাট দ্যাট এজ লেভেল। জাস্ট লাইক আমি যদি এই রিভিউটাই 5 বছর আগে এসে বানাইতাম, চিল্লি কান্দাকাটি গালাগালি করে ফাটাই ফেলতাম। উইথ এজ কামস এক্সপিরিয়েন্স, উইথ এজ কামস ম্যাচুরিটি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি উইথ এজ comes decision making ability. What we saw tonight with Lamine Yamal, and we have been seeing with Lamine Yamal for last 3-4 matches, what we have been seeing with Rafinha since that Super Clasico statement, what we are seeing in Gavi, in Fermin, the misses, these are all sentiments. These are all emotion affecting decision making ability. And this is where Real Madrid excels unlike any other team in the world. আমি কেন রেফারেন্স দিচ্ছি রিয়াল মাদ্রিদের? বিকজ শুরুতেই বলছি, কোয়ালিটির জায়গা থেকে দেয়ার আর আই ডোন্ট নো হাউ মেনি টিমস ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও দ্যাট ক্যান বিট বার্সেলোনা। মেন্টালিটির জায়গা থেকে দেয়ার ইজ নো আদার টিম দ্যাট ক্যান বিট রিয়াল মাদ্রিদ। অ্যান্ড এটা একদিনে হয় না। এক্সপিরিয়েন্স ইউ ক্যান নট বাই অ্যাট আ স্টোর, এক্সপিরিয়েন্স ইউ ক্যান নট বাই with money. Experience comes with time, এবং ওই টাইমটা আমাদেরকে দিতে হবে। এই জন্য আমি শুরু থেকে বলে আসতেছি, প্র্যাকটিক্যালি উই আর নট ইন দ্য রানিং ফর দ্য ট্রেবল, অ্যান্ড স্পেশালি ফর দ্য চ্যাম্পিয়ন্স লিগ। আমার কাছে এখনও মনে হয় না আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতবো। আই ডোন্ট থিঙ্ক ইন্টার মিলানের সাথে আমরা জিতবো, যদি ইন্টার মিলান কোয়ালিফাই করে। বায়ার্ন মিউনিখের সাথে আই থিঙ্ক আমরা জিতবো। ইন্টার মিলানের সাথে আই জেনুইনলি ডু নট ফিল উই ক্যান উইন, আর পিএসজির সাথে হইলে অ্যাবসলিউটলি নট। সো নেক্সট দুইটা পটেনশিয়াল টিম আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে মনে হয় না রিয়াল মাদ্রিদও পিএসজিকে হারাইতে পারবে। সো পটেনশিয়ালি আই ডু নট সি আস উইনিং দ্য চ্যাম্পিয়ন্স লিগ, অ্যান্ড দিস ইজ ওয়াই আই ডোন্ট ফিল উই ক্যান উইন দ্য ট্রেবল। কোপাডেলের হিসাবে আমি আসতেছি, কজ আই থিঙ্ক বালদেকে ছাড়া রিয়াল মাদ্রিদকে ট্যাকেল করাটাও ডিফিকাল্ট হয়ে যাবে, বাট দ্যাটস ফর আনাদার ভিডিও, আনাদার ডিসকাশন। বাট this is why I have been saying that we are not in the running for the treble, and as a fan we should keep our expectations grounded in reality. Now let's come to the three players, and যারা নিজেদের ক্রিটিসিজম নিতে পারেন না, প্লিজ সরে যান, প্লিজ। আপনারা যারা নিজেদের ক্রিটিসিজম নিতে পারেন না, ইউ গাইজ আর দ্য বিগেস্ট লুজার্স। যারা নিজেদের দোষ দেখে না, যারা সবসময় স্কেপগোট খুঁজে, দে আর দ্য বিগেস্ট লুজার্স ইন দ্য ওয়ার্ল্ড। It's not a criticism for Rafinha. What worries me about Rafinha is এই ছেলেটার পুরো সব কিছু is driven by sentiment, and it's not necessarily a good thing. দেখেন, আপনার জীবনে কয়টা দিন ভালো যাবে? আপনি কয়টা দিন ঘুম থেকে উঠে এই আজকেই ভার্সিটিতে যাব, আজকেই কলেজে যাব, আজকেই অফিসে যাব, কয়দিন এটা ফিল করেন না? খুব স্বাভাবিক না? লেথার্জিক লাগে, প্যারা লাগে, বসরে ফেস করতে হইব, এটা করতে হইব, যানজট।
আমাদের লাইফে সবার ইস্যু অনেক বেশি, প্রবলেমস অনেক বেশি, রাইট? এবং অ্যাথলিটসদের ক্ষেত্রেও ইটস নো ডিফারেন্ট, রাইট? সো স্টেইং অ্যাট দ্য টপ অফ ইয়োর সেন্টিমেন্টাল মানে কি বলবো জয় রাইড থ্রু আউট দ্য সিজন হবে না। অ্যান্ড ইফ ইয়োর পারফরমেন্স ইজ সো হেভিলি ডিপেন্ডেন্ট অন সেন্টিমেন্ট, দ্যাট ইজ আ হিউজ ইস্যু ফর এনি অ্যাথলিট। আই স্টিল ফিল এই ব্যাপারে কোনো সন্দেহই নাই রাফিনিয়া স্টিল ব্যালন ডিওর কন্টেন্ডার। এটা নিয়ে আমি মাই গড, ফুটবল ফ্যান্স আর সো উইয়ার। ইয়েস, রাফিনিয়া ফিলস ফ্রাস্ট্রেটিং, বাট সাম অফ দ্য কমেন্টস ইউ গাইজ নিড টু মানে গো সি আ ডক্টর। একটা হচ্ছে ফ্রাস্ট্রেটেড হওয়া, আরেকটা হচ্ছে একটা প্লেয়ারকে গালিগালাজ দেওয়া, এই ওভার রেটেড, এই তো আসলে মাই গড হাউ প্যাথেটিক অ্যান্ড মানে কী বলবো পরিচয়বিহীন মানুষজন। সো দিস ইজ আ উইকনেস যেটা ঠিক করতে হবে রাফিনিয়াকে। সেটা ঠিক না করতে পারলে ইটস গোয়িং টু বি আ ওয়ান সিজন ওয়ান্ডার সিজন। দিস ইজ ফ্যাক্ট, দিস ইজ রিয়ালিটি। আপনি পৃথিবীর যত অল টাইম গ্রেটস, গোটস, অল পোটেন্সিয়াল গোটস, you will see one common element across the board, and that is mentality, that iron will, যেটা ইফেক্টেড হয় না যে আমাকে নিয়ে আর্জেন্টিনা ফ্যানরা কী বলতেছে, যেটা ইফেক্টেড হয় না আমি প্রত্যেকটা ম্যাচে যদি গোল না করতে পারি, যেটা ইফেক্টেড হয় না প্রত্যেকটা হেডলাইন ম্যাচের পর আমাকে নিয়ে হচ্ছে কি না। They are not affected by it, they are immune to it. So for the sake of Barcelona, for the sake of Brazil national team being a Brazil fan, and most importantly for the sake of Rafinha, I think, and it's not a joke, it's not a criticism, it's not a rant, I think he needs medical counseling, mental counseling. The only thing that is stopping Rafinha from becoming a legend, an absolute legend, is his sentiment. And ওর ক্যারিয়ারে পদে পদে এটার প্রমাণ আছে, কিছু জিনিস ওয়ার্কড ইন হিজ ফেভার, কিছু জিনিস ওয়ার্কড এগেনস্ট হিম। ওর যেটা করতে হবে, দের ইজ নো ল্যাক অফ কোয়ালিটি, ইটস অ্যাবসার্ড লেভেল কোয়ালিটি। আমরা এই সিজনেই দেখছি হোয়াট রাফিনিয়া ইজ মেড অফ। অল হি নিডস টু ডু, get a hold of himself, that's it, that's all. তিনটা প্লেয়ারকে নিয়ে বলছি ক্রিটিসাইজ করবো বা তিনটা প্লেয়ারকে নিয়ে কথা বলবো। সেকেন্ড প্লেয়ারটা হচ্ছে রোনাল্ডো আরাউহো। I still feel Ronald Araujo is a very good center back, I still feel. However, for Flick system, Ronald Araujo is not entirely reliable একজন center back, and that is unfortunate. আমাকে যদি জিজ্ঞেস করেন শুড উই সেল আরাউহো, আই উড সে নো, আই ডু নট। দেখেন, আবার বয়সের কথা বলতে হয়। আই হ্যাভ সর্ট অফ পাস্ট দ্যাট স্টেজ যেখানে ওয়ান গেম, 2 games, 3 games, ইভেন লেটস সে 1 season মেক্স মি সর্ট অফ মানে ফোর্সেস মি ইনটু আ ডিসিশন আর কি। লাস্ট যেরকম আমি একটা রাস্ট স্টেটমেন্ট দিয়েছিলাম সেটা রাফিনিয়াকে নিয়েই। গত সিজনে একটা ম্যাচে আই সেড রাফিনিয়া ইনজুর্ড হয়ে গেছে, ভালো হয়েছে, বিকজ ও নেক্সট ম্যাচে খেলবে না। দ্যাট ওয়াজ আ ড্রাস্টিক স্টেটমেন্ট, দ্যাট ইজ সামথিং দ্যাট আই ডু নট সি মাই সেলফ সেইং এগেন। সো এটাও এগেন সময়ের সাথে আসে, যে আমি যখন ওই স্টেটমেন্টটা বলছি, দেন আই স মাই সেলফ, আই হার্ড মাই সেলফ, আই স দ্য ফিডব্যাক, আই স দ্য রিয়াকশন, অ্যান্ড আই রিয়েলাইজ আই মেড আ মিস্টেক। অ্যান্ড এক্সপিরিয়েন্সটা আসলে ওই জায়গা থেকেই আসে। আরাউহো এখন খুব ইজি বলা বেঁচে দাও, নট গুড এনাফ, হবে না, হচ্ছে না, না, এগেন গিভ ইট টাইম। দিস সিজন ইজ ট্রানজিশন। আমরা আর কিচ্ছু না জিতলেও, আমরা 4টা ট্রফি জিতলেও, দিস সিজন ইজ ট্রানজিশন। গিভ দিস সিজন দ্য বেনিফিট অফ দ্য ডাউট। প্র্যাকটিক্যালি এটা খুবই ডিফিকাল্ট ফ্যানদের জায়গা থেকে। আপনারা ম্যানেজমেন্ট না, আপনাদের কোনো স্টেক নাই, এখানে কিছু যায় আসে না, টাকা পাবেন না, আপনারা শুধু দেখতেই চান দল জিতবে, ট্রফি লিফট করবে, সেলিব্রেট করবো, আমরা ব্র্যাগিং রাইটস করবো, ট্রল করবো। দ্যাট ইজ হোয়াট ফুটবল ইজ, অ্যান্ড নাথিং রং ইন ইট। বাট উই হ্যাভ সাফার্ড সো মাচ, অ্যান্ড আমাদের এতটুকু বাজে সময় গেছে যে এখন আমাদের রিবিল্ড, ট্রানজিশন,
প্রপার ইনফ্রাস্ট্রাকচার জায়গায় নিয়ে আসাটা ট্রফির থেকেও ইম্পর্টেন্ট, এটাই আমি বলে আসতেছি শুরু থেকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে প্লেয়ারটাকে নিয়ে আমি খুব বেশি ক্রিটিসাইজ করতে চাই না, বাট লামিনে ইয়ামালের যেটা করতে হবে, লামিনে ইয়ামালকে হানসি ফ্লিকের একটা কষায়া বন চটকানা মারা লাগবে, একদম কষায়া, হাতে সরিষার তেল লাগায় কানের নিচে একটা টাস করে বন চটকানা মারা লাগবে একদম। এতটুকুই, এর থেকে বেশি কিছু করার নাই। ইয়ামাল ইজ ম্যাজিক, ইয়ামাল ইজ অ্যাবসোলুট ম্যাজিক। ইউ ক্যান নট কন্ট্রোল হিম, বাট ইউ ক্যান রেকটিফাই হিম। ইউ ক্যান টেল হিম you have not become লিওনেল মেসি। তুমি ওই রাস্তায় হাঁটতেছো, তোমার ডিরেকশন ঠিক আছে, তুমি আগাচ্ছ ওই দিকে, কিন্তু আগাইতে আগাইতে কানে হেডফোন লাগায় গান শুনতে শুনতে চলে যেতেছো রেল লাইনে। এখনই না, পিছের থেকে ট্রেন এসে কখন উড়াই দিবে টেরও পাবা না। ফুটবল প্লেয়ার্সদের ক্যারিয়ার আর অ্যাজ ফ্র্যাজাইল অ্যাজ আ ম্যাচ স্টিক, and especially when you are outrageously talented like Lamine Yamal. ইয়ামালকে ফুটবলীয় দিক থেকে ক্রিটিসাইজ করার মতো আমার এবিলিটি নাই, আপনার এবিলিটি নাই, ফ্লিক ছাড়া আমার মনে হয় না কারোর এবিলিটি আছে। সো আমার ইয়ামালকে নিয়ে এখানে কারেকশন মেথডোলজি বসানোর কোনো সুযোগ নেই, ওই মুরদ আমার নাই। যেটা লাগবে বাচ্চাদেরকে যেভাবে কারেকশন করতে হয়, প্রথমে সোনা বাবু খাও, যখন খাবে না বাবা খাও, তারপরেও খাবে না, এই খাইতে বলছি কিন্তু, এরপরে যখন কেন টাস বন চটকানা। ইয়ামালের এখন ওই বন চটকানা খাওয়ার টাইম আসছে, কারণ তুমি মেসি হয়ে যাও নাই, তুমি মেসি হওয়ার পথে আসো, বাট মেসি হইতে হইলে মেসি তোমার বয়সে কোন জিনিসগুলো সঠিক করছে, কোন জিনিসগুলো ভুল করছে একবার দেখে আসো, নিজেকে ওইভাবে রিমডিউল করো। ইনস্টাগ্রামে স্টোরি দেওয়া এভরিথিং, understand, it's Gen Z, it's a different generation, korba, I understand, but boy you have to মানে শোনো, শো অফ যখন করবা তখন এটা জেনে করবা যে if you cannot stand up for your words, it's gonna come back and haunt you. আজকের এই ভিডিওটা এখনো কারা দেখতেছেন, কেন দেখতেছেন আমি জানি না। এই ভিডিওটা আমি এত সময় নিয়ে এই জন্য বানাইছি যে বার্সেলোনা ফ্যানদের প্রতি আমার হাত জোর করে আবারও একটা রিকোয়েস্ট থাকবে, একটা সাজেশন থাকবে। আমার যারা ছোট আছেন, অ্যাজ এ বড় ভাই আপনাদেরকে আমি এটা অ্যাজ এ বার্সা ফ্যান আবদার করতেছি, এই টিমটাকে নিয়ে ইমোশনাল হয়ে যায় না সব কিছুতে। আমার চেয়ে বেশি ইমোশনাল মনে হয় কেউ হইতে পারে না, কিন্তু এই টিমটার এক্সপেকটেশনগুলো যখন সেট করতেছেন তখন একটু রিয়ালিস্টিক্যালি চিন্তা করেন। এই টিমটার প্লেয়ারগুলোকে নিয়ে যখন আপনি হাইপ করতেছেন, যখন আপনি ক্রিটিসাইজ করতেছেন, তখন একটু রিয়ালিটির মধ্যে থেকে আমরা করি। দুইটাই যাতে বেশি না হয়ে যায়, হাইপটাও যাতে বেশি না হয়ে যায়, ক্রিটিসিজমটাও যাতে অশালীন না হয়ে যায়। এটা বার্সা ফ্যানদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ইমোশন ইজ দ্য থিং। এটা আমি আজকে একটা কমেন্টেও বলছিলাম যে বার্সেলোনার ডাউনফলের পিছনে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস ওয়াজ অ্যান্ড স্টিল ইজ দিস ইমোশন, দিস সেন্টিমেন্ট, যেটা আমরা এখন পর্যন্ত আয়ত্ত করতে পারি নাই, যেটা এখন পর্যন্ত আমরা আমাদের বশে আনতে পারি নাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, আই উইল এন্ড দিস ভিডিও বাই সেইং, আজকের ম্যাচটার পর আমার কোনো সন্দেহ নাই, আমার এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, আমি এই ব্যাপারে কোনো যুক্তি তর্কেই আর যাব না। বার্সেলোনা যদি ট্রেবলের ধারে কাছেও যায়, বা বার্সেলোনা যদি আল্লাহ চাইলে একটা খুব সুন্দর সিজন কাটায়, আমরা যদি 2-3টা ট্রফি জিতি এবং ব্যালন ডিওর কন্টেনশনে যদি আমাদের কোনো প্লেয়ার আসে, দেয়ার ইজ ওয়ান অ্যান্ড ওনলি ফুটবলার ইন বার্সেলোনা যে আমার জন্য ব্যালন ডিওর ডিজার্ভ করে, যে বার্সেলোনা থেকে যদি কেউ ব্যালন ডিওর পায়, it is only Pedri. End of discussion. See you in the semi-finals. 5 বছর 6 বছর পরে গেছি, it's not a matter of joke. Not the best of night, but we made it. Visca Barça.